সুলভ বাল্যলীলাদিতি এই গাছে উঠে নিজের চরণ রান্না করে গোকুলে গোপালের যত লীলা এরা কিন্তু ওখানে জন্ম নিয়ে সব কিছুই কিন্তু দর্শন করবে। তাহলে নারদজি এদেরকে যে বৃক্ষ জড়িতে পাঠালেন এটা অভিসম্পাদ নয়, এটি কৃপা। তো শুধু ভক্তমণ্ডল দেবতাদেরকে শ্রী নারদজি কৃপা করেন না, কিন্তু যারা উন্মত্ত দুই ভাই নলকুবর মণিগ্রী তাদেরকে কৃপা করে গোকুলে পাঠিয়ে দিন। এই জায়গায় আমাদের শ্রীজীব গোস্বামী বললেন যে কৃপাটি হচ্ছে অহেতুক, কখন কার প্রতি হবে বলা যায়। যদি এই কথাই বলেন যে কৃপা অহেতুক, তাহলে সাধন ভজন করার প্রয়োজন কি? এই প্রশ্নটি এসেছে। কেন মালা করব, কেন বৈষ্ণব সেবা, কেন হরিকথা শুনব? কারণ আপনি তো বলছেন কৃপা অহেতুক, মানে মাতালের ভাগ্যেও কৃপা হবে আর সাধুর ভাগ্যে হয়তো হলো না, তাহলে আমি কেন সাধু হয়ে থাকবো? আমি ওদের মতন উন্মত্ত হয়ে সমাজে থাকি, ভজন কেন, সাধন কেন? তাহলে এই যে সাধনাঙ্গগুলি করার শাস্ত্র আদেশ দিলেন, কৃপা তো এর ভিত্তিতে হবে না আপনি বলছেন, তাহলে সাধন নাই বা করলাম, বসে থাকলাম, কৃপা যাবে হবে। এরূপ একটা প্রশ্ন এসে যায়। এর উত্তর আমাদের শ্রীজীব গোস্বামী দিচ্ছে, দেখুন ভজনটি কি? ভজনটি যে আমরা করছি এইটি ভগবানের কৃপাকে নামিয়ে আনতে সাহায্য করে, কিন্তু ভজন করলেই যে কৃপা হবে এ কথাটি কোথাও বলা নেই। আমাদের ভজনের হেতু গোস্বামী বলছেন, যেহেতু পূর্ব আচার্যরা ভজন করিবার আদেশ দিয়েছেন, আমাদের পূর্ব সকল আচার্য যারা রয়েছে মহন্ত, তারা আমাদেরকে সাধনাঙ্গের বিষয়ে আত্যন্তিক রুচি, শ্রদ্ধা, ভক্তি রেখে ভজনগুলি করিবার প্রত্যাদেশ করেছেন। যদি আমরা পূর্ব আচার্যের দেখানো পন্থায় সাধন ভজনকে উপেক্ষা করি, তাহলে মহাজন যারা রয়েছে তাদের চরণে কিন্তু আমাদের অপরাধ হয়। এই জন্য আমরা ভজন করছি। আরেকটি দিক তুলে দিলেন, উনি বললেন তোমাকে ভজন করবার শিক্ষাটি তোমার গুরুদেব দিয়েছে। গুরুদেব কি বলে? কপালে তিলক, কণ্ঠে তুলসী মালা, হাতে মালা ধরে বাবু তুমি হরিনাম করবে, তুমি গৌর সেবা করবে, তুমি নিতাই বলে ডাকবে। এই যে গুরুদেবের ভজনের আদেশ হয়েছে, উনি আমাদের জীবনের মহত্ব, কাজে ওনার আদেশটুকু আমি পালন করছি, করে যাব। তবে যে কৃপা ওটা যে অহেতুক হবে ওটি আমি জানি। কৃপা কে করবেন? সাধকের জীবনে কৃপা কিন্তু তার গুরুমূর্তি করবেন। নারদজি তত্ত্ব তো কি জানো? নারদজি তত্ত্ব তো হচ্ছে গুরুদেব। ব্রহ্মাণ্ডে টিকা করেছে, যদি কেহ গুরু হতে চান, সদ্গুরু হইবার কারণ যদি ইচ্ছে থাকে, তাহলে তাকে শ্রী নারদজিকে উপলব্ধি করতে হবে, কারণ ওনার মতন গুরু কেউ হয় নাই। ওনার সব শিষ্য অদ্ভুত এবং আশ্চর্য। বালক বয়সে ধ্রুব এবং প্রহ্লাদ শ্রী নারদজির শিষ্য, কিশোর বয়সে অম্বরীশজি মহারাজ নারদজির শিষ্য। আবার ঋষির মধ্যে দেখে ঋষি বাল্মীকি কার শিষ্য? নারদজির শিষ্য। ওপরে উঠুন কৈলাসে, দেবী পার্বতী শিবের অর্ধাঙ্গিনী কার শিষ্যা? নারদজির শিষ্য।
নিচে নামো, দ্বারকা লীলা, সত্যভামা কার শিষ্যা? নারদজির শিষ্য। আপনার মাথা খারাপ হয়ে যাবে যখন নারদজির শিষ্য এবং শিষ্যার বিষয় একটু শুনবেন। ইনি সামান্য কেউ নন। নারদজির দৃষ্টান্ত টেনে মহাপ্রভু চরিতামৃতেও কিছু কথা বলেছে। যখন সাধুর মহিমা মহাপ্রভু গাইলেন, সনাতন গোস্বামীর কাছে সনাতন শিক্ষায় রয়েছে, সেখানে নারদজি ওই যে ব্যাধকে কৃপা করলেন। আচ্ছা, যে ব্যাধ পশুকে অর্ধেক মারে, পুরো মারে না, ও ছটফট ছটফট করে যখন মরে, আর ওইটা দেখে ব্যাধের মনে আনন্দ। কত নৃশংস শাস্ত্রে তার কথাটি লেখা আছে। নারদজি ওই পথে এসে ওই ব্যাধকে তত্ত্বজ্ঞান দিয়ে তার এই ভয়ঙ্কর পাশবিক দুর্নিবার, ভয়ঙ্কর পরবর্তী জীবনের যে যন্ত্রণা, সেটি তার শির সাধন বলে দেখিয়ে তার অন্তরে শ্রদ্ধা ভক্তি দিয়ে সেই ব্যাধকে পরবর্তীতে একজন পরম বৈষ্ণব। আচ্ছা, সেই ব্যাধ পরবর্তীতে শ্রী নারদজি যখন পর্বত ঋষিকে সঙ্গে লয়ে আসছে, অনেক পরে দেখি শিষ্য কি করে। ভাবুন, প্রথম এসেছিলেন তো পশুকে আধমরা করে মারতে, এখন গুরুদেব আসছে, বৈষ্ণব হয়ে গেছে, ভজন করবে। গুরুদেব আসছেন, দণ্ডবোধ করবেন, করতে পারছেন না। কেন? পাশ দিয়ে পিঁপড়ে চলে যাচ্ছে। যদি শুয়ে দণ্ডবোধ করে তাহলে পিঁপড়ে মারা যায়। সেই ব্যাধ পশুকে আধমরা করে মারত, এখন একটি পিঁপড়েও মারতে চাইছে। এইটা হচ্ছে মহাপ্রভু বলছে, দেখো সনাতন, এই হচ্ছে মহৎ কৃপা, এইটি মহৎ কৃপা। নিজের ওড়নি দিয়ে পিঁপড়েগুলোকে ঝেড়ে সরিয়ে দিয়ে তারপরে গুরুদেবকে দণ্ডবোধ করলেন। পর্বত ঋষিকে নারদ বললেন, দেখো কি ছিল আর আজকে কি হয়েছে। পরে মহাপ্রভু বললেন, যাবৎ লোহকে স্পর্শী হেম নাহি করে, তাবৎ পরশমণি কেহ চিনিতে নাই। পরশমণি যে আমার হাতে রয়েছে, সোনার হয়ে যায়। মরচে পড়া ৮০ লক্ষ জনি দুর্বিষহ মায়ার যন্ত্রণায় কাতর অন্তরটি সাধু পরশমণির শ্রীমুখে বদনে গৌর গোবিন্দের কথা শুনে একেবারে সোনায় রূপান্তরিত হয়ে যায়। যদি হয় তুমি জানবে তুমি সাধু সঙ্গ করেছো, আর যদি না হয় তাহলে জানবে ওই আগে যা বললাম, কোন ভাগবতের জীবিকা স্বরূপ করেছেন যিনি, তার সঙ্গ করেছি, মানে কৃপা পাইবার কোন জায়গায় নেই। আমাদের আচার্য বলছেন, হয় বিষয় ভজ, না হয় গৌর ভজ ভাই, দুই বস্তু কভু নাহি মিলে এক ঠাঁই। একটি হবে, আমা ভজে মাগে বিষয় সুখ, এ তো বড় মূর্খ। আমি বিজ্ঞ সে অজ্ঞ, বিষয় কেন দেব, স্বচরণামৃত দিয়ে তার বিষয় বাসনা ভুলাই। কাম লাগি কাম লাগি কৃষ্ণ ভজে, কাম লাগি কৃষ্ণ ভজে, কাম ছাড়ি দাস হইতে
হয় অভিলাষ। কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষ। প্রেম সে বলি। সুতরাং এই যে কামটা কি বলি ওই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম। মানে আমি এমন কিছু করতে চাই এই সংসারে এসে যাতে আমি সুখী হব, এটি কাম, এটি যন্ত্রণা দেবে। আমাদের সকলের কিন্তু ভাবনা এটাই, আমার সামগ্রিক চেষ্টা এটাই, আমি এবং আমার যারা তারা যেন আমার সর্বান্তকরণের কাজকর্মের মাধ্যমে খুশি হয়। আমি কর্মটি যে করছি প্রতিদিন প্রতিবেশীর জন্য নয়, যারা আমার মায়া তাদের জন্য করছি। যে রোজ ভদ্রলোকটি কাজকর্ম করে, মেহনত করে টাকার জন্য, ওই টাকাটা কিসের জন্য জিজ্ঞাসা করে ওর বলবে, আরে ভাই বলবেন না, পরিবার আছে, বউ বাচ্চা আছে, এদের জন্য আমি না করলে কি করে চলবে? ও গরু গাধার খাটনি খাটছে এবং খেটে যাবে, কারণ মায়া ওকে ধরেছে। ও মনে করে যে আমি যদি না করি তাহলে আমার চলবে কি করে, আমি শরীর, আমার পরিবার, আমি যদি না করি তাহলে আমার এদের চলবে কি? এইটা হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। মানে আমি আমারটাই জানলাম, ভগবানেরটা জানলাম না। কিন্তু ভগবান বললেন কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রিয় নাম। এই যে কাম লাগিয়ে কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, এইটি ভগবানের কৃপা। মানে তুমি তার কাছে দ্রব্য চাইতে গেলে ভগবান কৃষ্ণচন্দ্র কত দয়াময়, তোমাকে বিষয় না দিয়ে তিনি তার স্বীয় চরণোদ্বয়ে দান করে দিলেন। কেন দিচ্ছেন? বলছেন তিনি আমি বিজ্ঞ, সে অজ্ঞ। এই জন্য বলে ও তো জানে না যে কি চাইতে হয়, আমার চরণে আজকে পড়েছে, চাইতে জানে না, ভুল জিনিস চাইছি। আমি ভুল দিয়ে ওর বিপদটা কেন করবো? ওকে সম্পদ দেব। সম্পদ কি? বিষয়টা ভুলিয়ে দিয়ে আমার চরণটাই দিয়ে দেব। সে অজ্ঞ, আমি বিজ্ঞ, বিষয় কেন দেব? চরণামৃত দিয়ে বিষয় বাসনা বুলাইব, ভুলিয়ে দিয়ে চরণটাই দিয়ে দিল। এই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। চরণ দিয়ে দিয়েছে। বলি যজ্ঞ করছিল, ভালো করে ভাগবতটা দেখবে। বলি যে যজ্ঞ করছে, সেই যজ্ঞের অনুষ্ঠানে কোথাও ভগবত প্রাপ্তির বিষয়টাই নেই। গুরুদেব শুক্রাচার্য বলিকে শিখিয়ে দিয়েছে, তার জীবন ফিরিয়েছেন, মৃত সঞ্জীবনী বিদ্যা শুক্রাচার্য জানতেন। বলি প্রাণ ফিরে পেয়েছে। বলিকে বলেছেন 100টি যজ্ঞ যদি করতে পারবে তাহলে দেবতার আসন তুমি পাবে। ওই জন্য যজ্ঞ করছে, হরিভক্তির জন্য যজ্ঞ করে না। তথাপি ভগবান বামন রূপে এলে, যার বিষয় বাসনা দেবলোক পাব, এটা বিষয়, সেখানে ভগবান এসে বলিকে বিষয় বলিয়ে দিলেন, তার যা বিষয় তা কেড়ে নিলেন, আর তারপরে ওই তো সচরণামৃত মানে নিজের চরণ বলির মস্তকে দিয়ে দিলেন এবং বলিকে আত্মনিবেদনের আচার্য করে দিলেন। আত্মনিবেদন যে সব দিয়েছে, এখন মা সব দিয়েছেন ভগবান বলছে, কিন্তু তত্ত্ব বলছে ভগবানকে কি সব দেওয়া যায়? কেন কেন দেওয়া যায় না? বললেন যদি তোমার কিছু থাকে তাহলে তুমি তাকে দেবে, তোমার আছে কি যে তুমি তাকে দেবে?
সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতম গ্রন্থে লিখছেন, কিম আসনায় গরুরাসনায়। প্রশ্ন করছেন যে আমার কাছে যদি শ্রীহরি আসে, আমি যদি অভিমান করি যে প্রভুকে বসতে একটা আমি আসন দেব, কিন্তু আমি কি আসন দেব না, যার আসনই হচ্ছে গুরু, গরুর যারা আসন, তাকে আমি একটা চটের আসন দিয়ে কি সম্মান দিতে পারি? আমাকে দিতে গেলে একটা গরুরের মতন আসন দিতে হবে, কিন্তু গরুরজির মতন আসন আমি পাবো কোথায়? সে তো আমার নেই। কি আসন, কি আসন দিবে তাকে? গরুর আসন, তার গরুরই হচ্ছে না আসন। বললেন আমার অনেক টাকা পয়সা আছে, আমি শুধু আসন নয়, আমি অলংকার দেব। ও, তুমি অলংকার দেবে? সেখানে তিনি বললেন, কি বলছেন? বললেন, কিম অলংকারায় তো দাতৃত্বে কৌস্তুভ অলংকারায় গোবিন্দ হৃদয় নিবজ্জন্তি। তুমি তাকে কি অলংকার দেবে যার গলাতে কৌস্তুভ অলংকার শোভা পাচ্ছে? কৌস্তুভ অলংকার শ্রী হরির বদনে ছাড়া অন্যত্র কারোর কাছে নেই। তা তোমার অলংকার দেবার যোগ্যতাও নেই। একজন পণ্ডিত বললেন, আমি প্রভুকে স্তুতি করব, মহিমা গাইব, আমার শাস্ত্র জ্ঞান আছে। বললেন, তুমি কি মহিমা গাইবে? কিম মহিমাম তু বদতি যস্য জিহ্বায় সাক্ষাৎ সরস্বতী অপি বিদ্যমানঃ। তুমি কি তার মহিমা গাইবে ভাই? কারণ যার মহিমা তুমি গাইবে বলে অভিমান করছো, তুমি জানবে সে হরির জিহ্বাতে সাক্ষাৎ সরস্বতী বিরাজ করছে। তুমি যতটুকুই গাইবে সেটা সরস্বতীর থেকে তো বেশি হবে না। বলে আমার যা কিছু আছে আমি দিয়ে দিয়ে সব দিয়ে দিই। বলে তুমি সব দিলেও হবে না। বলে কিম দেয়তি তস্য লক্ষ্মী অপি কলত্রমস্তি। মানে তুমি তাকে কি দিবে না, যার কোলে স্বয়ং ভগবতী ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী বিরাজ করছে। লক্ষ্মী তো দেন আমাদেরকে, তাই লক্ষ্মী তো তার কোলে বিরাজ করছে, কাজে তাকে কিছুই দেওয়া যাবে না। তখন সাধু হাত জোড় করে অসহায় হয়ে বললেন, প্রভুকে কিছুই দিতে পারবে না? বলে হ্যাঁ, একটা বিষয় তুমি দিতে পারবে। সেটা কি? তোমার দেহে একটাই পবিত্র বস্তু আছে, বাকি তো সবই অপবিত্র করে দিয়েছে। চোখ বাজে জিনিস দেখে অপবিত্র হয়ে গেছে, মন খারাপ করবি। নেত্র সারাদিন বাজে জিনিস দেখে নষ্ট হয়ে গেছে। নাসিকা জগতের সুগন্ধে মেতে উঠেছে, নষ্ট। মুখ দিয়ে চর্চা, নিন্দা, সমালোচনা, বিষোদ্গার, মুখ নষ্ট হয়ে গেছে। দেহ পরকে দিয়ে দিয়েছি, নষ্ট হয়ে গেছে। মন সংসারে বিষয়ের মধ্যে পড়ে রয়েছে, মনটিও নষ্ট। এই দেহে যাহা কিছু আছে সব নষ্ট হয়েছে, একটি নষ্ট হয়, সেটি কি? বলে ওই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন করে ব্যাপার যেটি রয়েছে, মানে যার অংশ সেই দেহে রয়েছে, মানে প্রাণ, আত্মা। এই আত্মাকে গীতায় ভগবান বললেন, একে তরোয়ালে কাটা যায় না, একে আগুনে পোড়ানো যায় না, এ অবিকৃত থাকে, একে কেউ স্পর্শ করতে পারে না। কেন? কারণ এটি আমার অংশ। কাজে তুমি যদি পারো তাকে আত্মাটা উৎসর্গ করো, মানে প্রাণটাই দিয়ে দাও। এই জন্য আমরা বলি প্রাণ গোবিন্দ, আমরা বলি প্রাণ গৌর। প্রাণ গৌর মানে কি? আমার ভিতরে যে প্রাণ তত্ত্বটি আছে সেটা গৌরের অংশ, সেটা নিতাইয়ের অংশ। এই শুদ্ধ বস্তু আমাদের সকলের দেহে একটাই আছে, সেটা প্রাণ, সেটা তুমি উৎসর্গ করো। তাই সেইটি যদি দিতে পারো তাহলে তুমি দিবে, নইলে দেওয়ার তো কিছুই নেই। তবু বলি যে দিয়েছেন ভগবান ভক্তবৎসল, গ্রহণ করে জগতে প্রকাশিত করলেন, প্রচার করলেন, আর বললেন জগৎবাসী বলি তার সবকিছু আমাকে দিয়েছে। তাই
ওকে আমি আত্মনিবেদন ভক্তিতে জায়গা করে দিয়েছি, যে সব দিয়েছি, কিন্তু নামটা কি বলেছেন? আত্ম নিবেদন। এখানে আত্ম মানে বুঝছেন, আত্মাটা নিবেদন করেছে, মানে প্রাণটাই নিবেদন। এতক্ষণ যেটি আলোচনা হলো, প্রাণটা দিয়েছি, বিষয়ের কথা বলছেন না, বলে আত্মনিবেদন, আত্মাকে যে নিবেদন করেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেমন আত্মনিবেদন করলে যজ্ঞ অনুষ্ঠান করছে, যজ্ঞের উদ্দেশ্য স্বর্গলাভ, কার? বলি, কিন্তু প্রভু এলেন। ফোনগুলো বন্ধ রাখবে, হাত জোড়ো করে বলছি, তোমারও ভজন তোমাকেও করতে দিবে না, আমাকেও করতে দিবে না। যেখানেই যাবে এই যন্ত্রটিকে পরবর্তীতে যেখানেই পাঠ শুনতে যাবে, ওটা সুইচ অফ বা সাইলেন্ট হয় না, একটা ওটা করে দিতে হবে আপনাকে। কারণ মা কোন সাধু কোন মূর্তি ধরে কোন কুঞ্জের থেকে এসে তোমার কাছে বসে আছে, সেটা তো তুমি বুঝতে পারবে না, অপরাধ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, অবশ্যম্ভাবী হবে। সবাইকে একই পাল্লায় রেখে সব সাধুকে একই পর্যায়ে কখনোই চিন্তা করতে যাবে না। হয়তো কোনো নিকুঞ্জের থেকে কেউ আপনারা এসেছে, অপরাধ হয়ে যাবে। আমাদের ধারণাটা এটাই হয়, আর কিছু না, ওখানে 3 দিন পাঠ হচ্ছে, ডেকেছে যায়, কালকে আবার কোথাও হবে, চলে যাব, আমি একই রকম থাকবো, এগুলো পাল্টাতে হবে। এই জন্য আমাদের ধর্মকে অনেকে টিটকিরি করে, কারণ আমাদের ধর্মের কথা আমরা মন দিয়ে শুনি না, শুনতে হবে। তো যেটা আলোচনা আস্বাদন করছিলাম কি না, বক্তা হৃদয় থেকে বলবেন আর শ্রোতা কথাগুলি। এখন এইটা পাওয়া খুব মুশকিল। কেন পাওয়া যায় না ইদানিং? না পাওয়ার কারণ প্রথম এবং অন্যতম, বক্তা যিনি হবেন তিনি কাহারও কাছে দেখা যাচ্ছে যে ভাগবত শিক্ষাটি করেননি। ভাগবত শিক্ষা যদি করো, তাহলে উনি শিক্ষাও দিবেন এবং আশীর্বাদটাও করবেন। আসলে হরি কথা বাবা যারা শ্রবণ করতে আসেন, তাদের কপালে লেখা থাকে, এবং যিনি বক্তা ওনার এইটুকুই কাজ যে যারা শুনতে এসেছে তাদের কপালে লেখাটি পড়ে তাদেরকেই ফেরত শুনিয়ে দেওয়া, আর ওনার কোনো কাজ নেই। কিন্তু এগুলো বহু উপরের কথা, এই পর্যায়ে না পৌঁছতে পারলে তুমি 7 দিনে কৃপা করতে পারবে না। তাই এখন অনুষ্ঠান খুব হচ্ছে, অন্যথা নিবেন না। চারিদিকে কীর্তন পাঠ খুব হচ্ছে, এত আগে হতো না, এখন খুব হচ্ছে। কিন্তু লক্ষ্য করে দেখবে, আমরা দেখেছি হচ্ছে তো অনুষ্ঠান খুব, কিন্তু কৃপা হচ্ছে না। প্রসাদ উৎসব মহোৎসব লেগেই আছে। তোমাদের গ্রামে নিশ্চয়ই হচ্ছে, আজ 3 দিন এখানে, কালকে কোথাও নিশ্চয়ই রয়েছে, যাবে। কিন্তু দেখবে দৌড়াদৌড়ি খুব হচ্ছে, কিন্তু কৃপা হয় না। হবার কারণ এইটাই, বক্তাও ঠিক নেই আর শ্রোতাও ঠিক নেই, দু জায়গাতেই গোলমাল আছে। তাই হচ্ছে, দেখেন মা, সাধক থেকে সিদ্ধ হওয়ার কিন্তু পথটা খুব কঠিন আছে, সাধক হওয়া খুব সোজা। এই যেমন আমি সাধকের বেশ ধারণ করে আপনার কাছে রয়েছে, মানে কপালে তিলক, কণ্ঠে তুলসী মালা, শিখা, একটা নামমালা, একটি গ্রন্থ, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি সাধকের বাহ্যিক বেশ।
তুমি বৈষ্ণব সাজবে, এটা খুবই সোজা, সহজেই সেজে যাওয়া যায়, কিন্তু এই সাধক পর্যায় থেকে সিদ্ধ হবে এটা কিন্তু লাখে একজন হয়। সিদ্ধ মানে কাল বলেছি চিত্ত শুদ্ধ, সিদ্ধ মানে রতি লাভ, সিদ্ধ মানে রতির পরে প্রেম ভক্তি লাভ, সিদ্ধ মানে ভগবানের দর্শন। এইখানে গিয়ে শেষ, আগে প্রেম পরে কৃষ্ণ দর্শন, এটি সিদ্ধি। উদাহরণ দিয়ে বললে বুঝতে সুবিধা হবে। যেমন হাঁড়িতে চাল দিয়েছ, কেন দিয়েছ? দুপুর বেলায় তুমি ভাত খাবে। এখন চালের গল্পটা কি দেখো, ওকে হাঁড়িতে দেওয়া হয়েছে, কিন্তু যখন দেওয়া হচ্ছে চালকে বলে দেওয়া হয়েছে তোকে কিন্তু গরমে ফুটতে হবে। তুমি দেখবে হাঁড়িটা আগুনে আছে, তাতে আগে জল দেওয়া হয়েছে, জলটা কিন্তু ফুটছে, এবং ওই ফুটন্ত জলে মায়েরা কি করে, চালটা দিয়ে দেয়। এইবারে চাল তোমার টুক 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 হচ্ছে, তার উপরে আবার ঢাকা, মানে আরো বেশি করে ফুট, যন্ত্রণা ভোগ কর। ও ভোগ করতে 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 কি হয়, নরম হয়ে যায়। চালটা শক্ত, কিন্তু ভাতটা কিন্তু এমনি কি নরম হলো রে বাবু? কষ্ট করেছে, আগুনের তাপে পড়েছে, হ্যাঁ কি না, গরম জলে পড়েছে। ও লাগ বলবে আমাকে কষ্ট হচ্ছে, গরম থেকে নামিয়ে দাও, নামাবে না। কারণ যদি নামিয়ে দেয় তাহলে ও চালই থেকে যাবে, আর যদি পড়ে থাকে তাহলে ভাত হয়ে যাবে। বলে চালে আর ভাতে তফাৎ কি? বলে কৃষ্ণ সেবায় চাল লাগে না, কৃষ্ণ সেবায় ভাত লাগে। বৈষ্ণব চাল খায় না, চালেরই রূপান্তরিত ভাত খায়। আমি খাই শব্দটা বলছি বোঝাবার জন্য, পায়। তাই মাগো, এই ভাত হতে গেলে কিন্তু একটু আগুনে জ্বলতে হবে, একটু গরম জলে ছ্যাঁকা খেতে হবে, যদি পারবে তবে সিদ্ধি হবে, তাছাড়া সিদ্ধি হবে না। এই প্রকার ভজনেরও রীতিনীতিটা তাই, এই চালের ভাত হবার মতো। ভজন যারা করছে, এই যেমন মন্ত্র যখন নিলে খুব মন দিয়ে মন্ত্র, যে সাধু সাজলে এটা চাল, এবারে সাধু হব এটা কিন্তু ভাত, মানে ওই চাল থেকে ভাতের যে যন্ত্রণা জ্বালা, সেটা কিন্তু আমাদের সহ্য করতে হবে। ভজনের পথে থাকতে হবে, অল্প স্বল্প দুঃখ কষ্টে ভেঙে পড়লে হবে না। আমি পারছি না, আমার দ্বারা হবে না, তাহলে আর হলো না, না আমি করে দেখাবো, তাহলে হবে। এটা তো ভাত চালের গল্প বুঝলে, কিন্তু এবারে ভাগবতের দিকে একটু তাকা, দার্শনিক দিক তুলে ধরছে। প্রহ্লাদকে নারদজি গুরুদেব হয়, এসে বলছেন প্রহ্লাদ আমার কাছে মন্ত্র নিবি, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিবি। প্রহ্লাদ বললেন এ তো আমার কোটি জন্ম সৌভাগ্য। বলে দেখ, কিন্তু মন্ত্র দিলেই ভগবানের দর্শন হবে না, তার জন্য তোকে অনেক খড়কাট পুরোতে হবে। রাজি আছিস তো? বলে আপনি কৃপা করুন, কি কি করতে হবে আমাকে আদেশ করুন। নারদজি কি বলছেন শোন। প্রহ্লাদ তুই যখনই হরিভজন আরম্ভ করবি, তোর পরীক্ষা শুরু হয়ে যাবে। গুরুদেব পরীক্ষা, পরীক্ষা মানে কি কি পরীক্ষা দিতে হবে? গুরুদেব বলছেন দেখ, ভজন যেই শুরু করবি, তোর বাবা তোকে তরোয়াল নিয়ে তোকে কেটে ফেলার জন্য তোর কাছে আসে। আর বাবা তো সাধারণ হিরণ্যকশিপু, তোর গলায় তরোয়াল বসিয়ে দেবে, তোর শরীর থেকে তোর মস্তককে তোর বাবা কেটে আলাদা করে দেওয়ার চেষ্টা করবে। তোর বাবার পা যেখানে পড়ে সেখানের মাটি টিপে উঠে সেই তোর বাবা
ভয়ঙ্কর তরোয়াল নিয়ে তোর কাছে ছুটে আসে। পারবি? অবিচল থাকতে পারবি তো? ভজন ছেড়ে দিবি না তো? না। তারপরে হবে তো? বলে না, তারপরে আরো পরীক্ষা। কি? বলে এরপরে তোর বাবা তোকে নিজে হাতে, তোর মায়ের হাতে বিষ দিয়ে তোকে বিষ খাওয়া। গুরুদেব, আমার বাবা আমাকে তরোয়াল দিয়ে কাটবে, আমার বাবা আমার মায়ের হাতে বিষ দিয়ে আমাকে বিষ খেতে হবে? বলে হ্যাঁ, বিষ খেতে হবে। কিন্তু কেন গুরুদেব? বলে ওই যে তুই হরিভজন করতে চাইছিস, হরিভজন করতে চাইলে এই বিপরীত যারা তারা কেটে ফেলার চেষ্টা করবে, এমনকি পিতা যদি ঘরেতে থাকে তাহলে সে বিষ খাওয়াবার চেষ্টা করবে। খাবি তো? প্রহ্লাদ বললেন খেয়ে নেব, খেয়ে নেব। বাহ বাহ। বলে এরপর হবে? বলে না, এরপরও ভাত হবে না, এখনো চাল, এখনো তুই সাধক, এখনো সিদ্ধি। এরপর কি? বলে উঁচু পাহাড় থেকে তোর বাবা তোকে ফেলে দিবে, যে জলে ফেলবে ওখানে ভয়ঙ্কর কুমির আছে, হাঙর আছে, নিমিষের মধ্যে তারাকে চিবিয়ে তোকে একবারে শেষ করে ফেলবে। হাঙরের মধ্যে পড়বি, কুমিরের মুখের উপরে এসে পড়ে যাবি, উঁচু পাহাড় থেকে ফেলবে, তোর নরম কোমল শরীর তোকে ফেলবে, তোকে পড়তে হবে, তুই পড়বি তো? মা একবার ভাবো, আমাকে উঁচু পাহাড় থেকে ফেলে দিবে, আমি কেন হরিভজন করছি এই জন্য। প্রহ্লাদ, রাজি আছিস তো? বল, দীক্ষা দেবো তার? বলে রাজি আছি, পড়ে যাবো। বলে এরপর তো হয়? বলে না, আরো আছে। এরপর কি? বলে এরপর তোর মাসি তোকে আগুনে নিয়ে বসবে, হোলিকা, হিরণ্যকশিপুর বোন হোলিকা আগুনে নিয়ে বসে না, বসেছিল না, ব্রহ্মার বর ছিল হোলিকা। অল্পতে বুঝে যাবে না, তাহলে ভালো। তোর মাসি তোকে আগুনে নিয়ে বসবে, আগুনে তোর শরীর পুড়বে। গুরুদেব, আমি আগুনে বসবো? বলে হ্যাঁ। বলে রাজি? রাজি, বস বস। বলে আরো কিছু পরীক্ষা, এইসব কঠিন পরীক্ষা যদি তুই দিয়ে পাশ করতে পারিস তাহলে কি আশীর্বাদ তুই পাবি সেটা আমি গুরুদেব তোকে বলে দিচ্ছি। বলে কি গুরুদেব, কি পাবো? বলে এইটাই পাবি, একদিন এইসব পরীক্ষায় পাশ করলে ভগবান তোকে কোলে নিয়ে বসবে। নৃসিংহ ভগবান হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে কিন্তু কোলে নিয়ে বসেছে। আমরা না মা, যারা ভজন করি, আমরা ওই শেষটাই ধরে নিয়ে দেখবে আমাদের মনে ওইটাই থাকে, প্রহ্লাদ মানে ও যাকে নৃসিংহ ভগবান কোলে নিয়ে বসেছে। কিন্তু এই যে পরীক্ষাগুলো দিয়েছে, মানে ও যে চাল থেকে ভাত হয়েছে, পুড়েছে, জ্বলেছে, কাটা পড়েছে, বিষ খেয়েছে, এইটা কোথাও না কোথাও সাধকের জীবনের যে কঠিন পরীক্ষাগুলি, সেগুলো আমাদের জীবন থেকে উপেক্ষিত হয়, মানে আমাদের ভাবনা চিন্তায় নেই। যদি আমার ভাবনায় আসে তো লাভ কি? তোমার ভাবনায় এলে তখন ভজনের কুশল পথ থেকে তুমি এতটুকু বিচলিত হবে না। তুমি উদ্ভ্রান্ত হয়ে যাও কেন? তোমার মনে তো খারাপ হয় কেন? কারণ তুমি এগুলি ভাবো না। মাগো, ভজনে সাধক প্রহ্লাদ হওয়া সোজা, কিন্তু সেই প্রহ্লাদ যে নৃসিংহ ভগবানের কোলে বসেছে, এইখানে পৌঁছানো কিন্তু বেশ নাকি বাবু কঠিন। আমরা দু একটা কথা শুনে আমাদের নিষ্ঠা ঠেলে দিয়েছি। ভাবুন একবার, প্রহ্লাদের এত পরীক্ষা, নিষ্ঠা ঠেলে দিল। তো বাবা, যদি গ্যাস জ্বলছে, তার উপরে হাঁড়ি, তাতে গরম জল, এবারে চাল রূপে সাধক যদি বলেন পড়বো, তাহলে পড়ো, সিদ্ধ হোক, সেবায় লাগে। আর যদি বলবেন না আমি পারবো না, তাহলে মৃত্যু লোকে পড়ে থাকুন, মায়ার দাস হয়ে কষ্ট ভোগ করুন, আর নরকে চলে যাবে।
এর থেকে সোজা সহজ ভাবে বিষয়টি বোঝাবার মতো আমার যোগ্যতা নেই। তাই জগতে যেখানে ছিলাম, দেখুন ফিরে যাচ্ছে, জগতে সাধক বহু আছে, আমরাও জানি। আমরা যে জানিনি মাগো তা নয়, খুব ভালো করে জানি সাধক বহু আছে, কিন্তু সিদ্ধ হবে এই প্রকার লক্ষণ দেখতে পাওয়া যায়। প্রহ্লাদ সোজাসুজি কি ভগবানের কোলে বসলেন নাকি? না না, এই পরীক্ষাগুলি দিয়েছে, আরো অনেক আছে, তবে ভগবান কোলে নিয়েছে, নিবেনও নিয়ে, কিন্তু বলে পরীক্ষা দিল। মীরা গিরিধারীতে বিলীন হয়েছে, কিন্তু মীরাকে তার দেবর বিষ খাইয়েছে। অর্থাৎ কি বিষটা খেতে হবে, বিষ খেয়েও আনন্দে ভজনে থাকতে হবে, তবে গিরিধারী তোমাকে দেবে। মুরারি গুপতে কহে প্রীতি সহজ নয়, বিশেষ গৌরাঙ্গ প্রেমের জ্বালা, কুলমান সব ছাড়ো চরণ আশ্রয় করো, তবে যদি পাও সচির বালা। মুরারি ঠাকুর মহাশয় পরিকর মহাপ্রভু, উনি বললেন গৌর প্রীতি মানে প্রেম ভক্তিটা এত সোজা নয়, এর একটা জ্বালা আছে। যারা ভক্তি করছেন ওদেরও জ্বালা আছে, তবে ওই জ্বালার মধ্যেও একটা আনন্দ আছে। কেন? ভক্তির জ্বালাটাও প্রাকৃত নয়, অপ্রাকৃত। ভজন যারা করছেন তাদের যে জ্বালা হয় না হয়, কিন্তু অপ্রাকৃত, তাই ওই জ্বালা ওরা ছাড়তে পারে। মানে এটা এইভাবে বোঝো, আখটা চিবাতে গেলে মাড়িটা কেটে রক্ত পড়ে, তবু আখের রসের আস্বাদনে আমরা আখ চিবানো ছাড়তে পারি না। যদ্যপি মাড়ি চিড়ে গিয়েছে, রক্ত পড়ছে, তবু রসটা এত প্রাচুর্য আনন্দ আমাকে দিচ্ছে যে আখ ফেলতে পারছি না। এই প্রকার কৃষ্ণ ভক্তি, এর রসের আস্বাদনে ডুব দিলে এরও কিন্তু জ্বালা একটু আসবে, প্রতিকূল মানুষ আসবে, হিংসা তোমাকে করবে, নষ্ট করার চেষ্টা তোমাকে করবে, ধ্বংস করে দেওয়ার চেষ্টা তোমাকে হবে, তোমার অন্তর বাহিরে শত্রু রয়েছে, সবই হবে, কিন্তু যার গুরু নিষ্ঠা আছে তাকে ভজন পথ থেকে এক চুল সরাতে পারবে না, পারবে না, পারবে না। এই যে কবিরাজ গোস্বামী বললেন না, এই প্রেমা যার মনে, সেই সে তার বিক্রম জানে, যেন বিষামৃতে একত্রে মিলন। অকই তব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেন, সেই প্রেম নীলকে না হয়, যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জীবন। এই যে কৃষ্ণ প্রেম, এ বিষ আর অমৃত মিলেমিশে একাকার হয়ে আছে। কৃষ্ণ প্রেম শীতল, বিষ তো উগ্র। বলে তবু জ্বালা? বললে হ্যাঁ, আগুনের জ্বালা যেমন হয় তুমি জানবে, শীতল দ্রব্য যদি হয় তারও কিন্তু জ্বালা আছে। কি প্রকার? আপনি একটা বরফের টুকরোকে যদি নিজের হাতে চেপে ধরেন, তাহলে ওই জায়গায় কিন্তু জ্বালার অনুভূতি হয়, হয় কি না? আপনি একটা বরফকে চেপে ধরে জ্বালা হবে, আমরা ধরে রাখতে পারি না, কিন্তু ও তো আগুনের বিপরীত তত্ত্ব, আগুনকে নির্বাপিত করে, নিভিয়ে দেয়, সেটাই তো বরফ, তাই না? তবু জ্বালা হচ্ছে কেন? দেখুন, বরফ যদ্যপি শীতল, ঠান্ডা, কিন্তু ঠান্ডা মানে যে তার জ্বালা নেই এইটা মনে করলে ভুল করছো, ঠান্ডারও কিন্তু একটা জ্বালা আছে। তো কৃষ্ণ প্রেম অত্যন্ত শীতল, কিন্তু যারা ভক্তি করছেন, প্রেমের ছিটেপটা পেয়েছেন, ওরাও কিন্তু একটা জ্বালার অনুভব পায়। এই জ্বালাটা কি বলে? ওই যে পরীক্ষাগুলো হবে, তবু ভজনেই থাকবো, ভজনের পর থেকে সরবো না, এই জ্বালার অনুভূতি বৈষ্ণব ঠাকুরের একটু একটু করতে হয়, তবে একদিন সেদ্ধ হবে, তবে ভগবত প্রাপ্তি হবে। এত সোজা নয়। মাঝ পথে অনেকেই ছেড়ে দেয়, পারে না, ভুল পথে পরিচালিত হয়ে যায়, আর তাদের ভাগ্যে হয় না। অনেক কারণে বাবা, আরম্ভে আপনি অনেককে পাবেন, দীক্ষা নিয়ে ভজন করলো,
শেষে দেখবেন ওই 2 জন বা 3 জন দাঁড়িয়ে আছে, বাকি সব উধাও হয়ে গেছে, মানে আর নেই। মানে তুমি জানবে তাদের ভাগ্যে হলো না, তারা হাঁড়িতে উঠতে চায়নি বলে যাব না। তাহলে চাল থাকতে হবে, চাল কিন্তু কৃষ্ণ সেবায় লাগে না, অন্য লাগে। এবার তুমি ঠিক করো যতটুকু আয়ু আছে কি করবে। যদি রাজি হও যে হ্যাঁ একটু জ্বলবো পড়বো, তাহলে সিদ্ধি হবে। প্রহ্লাদ তবে তো কোলে বসেছে না প্রভু, নয় কি? নৃসিংহদেবকে এমনি নিয়ে নিলেন? না না বাবা, অনেক পরীক্ষা দিয়ে নিয়েছে। প্রথমেই নেন, শেষে বলছেন এসো তুমি যোগ্য পাত্র, তোমাকে কোলে স্থান দেব। এই হচ্ছে রহস্য। এই সাধনাতে একটু জ্বলতে হবে, পড়তে হবে, তবে শেষে লক্ষ্যে পৌঁছাবে। তবে হ্যাঁ, যদি কৃপা গুরুদেবের থাকে তাহলে জ্বললেও আপনি জ্বলবেন না, পড়লেও আপনি পড়বেন না। আপনার গুরু কৃপার বলে আপনার আনন্দেই ভগবত প্রাপ্তি হয়ে যাবে। কেন না, ভাগবতে ঋষভ ভগবান বললেন যে ময়ানুকূলে নভেশ বত্তরিতং পুমান ভবাদ বিঘ্ন তরে স্ব আত্মহা। যখন গুরুদেব, খুব মন দিও, গুরুদেব শিষ্যের সঙ্গে রয়েছেন অথবা সাধকের আত্যন্তিকী গুরুচরণে নিষ্ঠা রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি, সেক্ষেত্রে সাধকের যে প্রতিকূলতা রয়েছে সেটা গুরুদেব অনুকূল অবস্থায় রূপান্তরিত করে দেন। মানে তোমার ভাগ্যের দুঃখ কষ্ট, যা জ্বালা যন্ত্রণা রয়েছে, যেটি তোমার প্রারব্ধ, যেটি তোমাকে ভোগ করতে হবে, সে প্রারব্ধকে পর্যন্ত যদি গুরু সহায় হন, তিনি সেটাকে পাল্টে দিতে পারেন। এই প্রারব্ধ অন্য উপায় আর পাল্টাবে না, যদি পাল্টায় তো গুরুদেব পাল্টাতে পারে। ওই জন্য ভাগবতে বললে শিষ্যের প্রতিকূল অবস্থাকে ময়ানুকূলে গুরুদেবকে বলছেন অনুকূল করে দিচ্ছে। খুব জলে জোয়ার, সাধারণ নাবিক যে ভালো করে নৌকো চালাতে পারে না, সে কিন্তু জোয়ারে বাবা ডুবে মরে। কিন্তু যদি শ্রেষ্ঠ অভিজ্ঞ সম্পন্ন নাবিক হয়, যে জোয়ারে দীর্ঘকাল নৌকো চালিয়েছে, তাহলে কি ডুববে? এই প্রকার শ্রেষ্ঠ আচার্যের চরণাশ্রয় করে অজ্ঞ শিষ্য যদি ওই চরণটা ধরে রাখে, ওই নাবিকে বিশ্বাস ভরসা করে এগিয়ে যায়, তাহলে জোয়ার যতই হোক, প্রতিকূল অবস্থা যতই হোক, মা ওই গুরু কৃপার বলে ওপারে গোবিন্দ চরণ ঠিক পৌঁছে যাবে। এই জন্য বললেন ন তরে স আত্মহা। যদি সেই গুরুচরণকে পেয়েও তুমি কৃষ্ণচরণ পেলে না, পৌঁছলে না, যাবার ইচ্ছে, লালসা, লোভ, অভিলাষ হৃদয়ে কিছুই রাখলে না, তাহলে তুমি আত্মহা, মানে তুমি আত্মঘাতী, আত্মহত্যা করলে। তিথি আসে আমাদের মধ্যে, যেমন আমাদের মহাপ্রভুর তিথি আগত প্রায় বললেই হয়। 540তম মহাপ্রভুর আনন্দময় আবির্ভাব তিথি আমাদের সকলের মধ্যে ব্রত রূপে পালিত হবেন আগামী শুক্রবার। আজকে কি বার? এই শুক্রবার পরে, এর পরের শুক্রবারে সকলেই আপনারা ব্রতী থাকবেন। এই ব্রত মানে কি? ব্রত মানে আমরা বুঝি আহারকে ত্যাগ করা ব্রত, কিন্তু আমাদের বৈষ্ণবীয় ধারাতে ব্রত মানে হচ্ছে ভজন। ব্রত মানে ভজন কোনটি? মহাপ্রভু বললেন হরি বাসরে, হরি কীর্তন বিধান। হরিবাসর মানে এখানে একাদশীকেই বলা হয়েছে। বলে হরিবাসরের বিধান কি? মহাপ্রভু বলে কীর্তন, হরি কীর্তন। কলিযুগে এটাই শ্রেষ্ঠ ভজন, হরিনাম কীর্তন। তো ব্রত মানে ভজন হয়। ব্রত মানে কেবল ওই আহার ত্যাগ করলাম, এটিকেও ব্রত বলা যায়। এটা আনুষঙ্গিক বিষয়, ভজন হচ্ছে ব্রতের মুখ্য বিষয়।
কেমন? অম্বরীশজি মহারাজ, যিনি একাদশী ব্রতের আচার্য, তিনি একাদশী ব্রতে ভজনটা করতেন। ভোজনের তো ব্যাপারই নেই, ভজন বাড়িয়ে দিয়েছি। ভজন যদি অধিক হয় তাহলে ব্রত হয়েছে বলে জানি, আর ভজন হলো না, কেবল খাবার তুলে থাকলাম, এতে উপসী হওয়া হয়েছে, উপবাসী হওয়া হয়েছে, ভজন হয়। কিন্তু আমাদের গোস্বামীপাদ, আর একটু সময়, আমাদের গোস্বামীপাদ ব্রতকে, এই একাদশী ব্রতকে ভজন বলেছেন। কে? শ্রী রূপ গোস্বামীপাদ 64 ভজনাঙ্গের বর্ণনা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে যখন করলেন, সেখানে 57 সংখ্যকে তিনি একাদশী ব্রত পালনের কথাটি লিখেছেন। এখন ভজনের কথা লিখতে গিয়ে একাদশী ব্রত পালন যখন তিনি লিখলেন, অর্থাৎ তিনি ব্রত বলছেন না, তিনি একাদশীকে ভজন বলছেন। দেখেন, আমাদের শরীরে 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 5-5-এর উপরে বসে রয়েছেন মন। তাহলে মোট কটি হলো? 11। এই 11, এই একাদশকে, ওই একাদশীকে নিরম্ব উপোস করে রাখার নামই হচ্ছে একাদশী। এদেরকে উপসী করা মানে নেত্রে গোবিন্দ দর্শন করব। কেউ করেছেন বলে? অম্বরীশজি করেছেন। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজায় প্রেমেরও তরঙ্গ। এক অঙ্গ সাধিল বহু ভক্তগণ, অম্বরীশ আদির বহু অঙ্গ সাধন। অম্বরীশজি মতন একাদশীতে কি করতে হয়? নেত্রের দ্বারা গোবিন্দ দর্শন, গোবিন্দ ভক্তের দর্শন। কেবল ভগবানকে নেত্র খুলে দেখবেন, এটি শ্রেষ্ঠত্ব নয়। ভগবানের ভক্তকে বেশি করে দেখবেন, এটি অধিক শ্রেষ্ঠ বলে জানবেন। নেত্রের সার্থকতা হচ্ছে কৃষ্ণ ভক্ত দর্শন। ঠাকুর মহাশয় বললেন, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। দেখুন, উনি বলেছেন কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, দেখতে বলেছেন। বৈষ্ণব দর্শনে কি হয়? শাস্ত্র স্কন্দ পুরাণ বলছেন, বৈষ্ণব দেখলেই প্রাণে আনন্দ হয়। প্রাণে আনন্দ কেন? বলে প্রাণের বন্ধুকে দেখছি তাই প্রাণের আনন্দ। প্রাণের বন্ধু কেন? বলে প্রান্ত গোবিন্দ, আগেই বলেছি। আর গোবিন্দের ভক্ত হচ্ছেন মাতা পিতা বন্ধু, তাই বন্ধু বন্ধুকে দেখছে বলে প্রাণে। আর যদি ভক্ত বৈষ্ণব দেখেও আনন্দ না পাও, তাহলে এটা বৈষ্ণব অপরাধ। ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণবেরও নামেতে উল্লাস। তুমি তো বৈষ্ণব দেখে আনন্দ পাবে, কিন্তু উনি আরো এগিয়ে গেলে, বলে আমার দর্শন নাই বা বৈষ্ণবের হলো, আমি তো যোগ্য নয়, কিন্তু আমি যদি কোনো বৈষ্ণব ঠাকুরের নাম শুনি, নাম, তো আমার উল্লাস হয়। উল্লাসটা কি? বলে আনন্দের প্রাচুর্যকে উল্লাস বলা হয়। অত্যন্ত অধিক আনন্দ যদি কেউ পায়, তাকে বাংলা অভিধানে বলা হয়েছে উল্লাস। উনি কিসে উল্লাস পাচ্ছেন? বলে বৈষ্ণবের নাম শুনলেই আমার উল্লাস, আনন্দ নয়, উল্লাস। বিচার করো, এখানে শিক্ষণীয় হচ্ছে, তিনি নাম শুনে যদি উল্লসিত হন, তাহলে আমাদের বৈষ্ণব দেখে তো অবশ্যই আনন্দ পেতে হবে। যদি না পাও, তাহলে স্কন্দ পুরাণ বলছেন, জানবে বৈষ্ণব অপরাধ হয়ে গেল। বৈষ্ণবাভি নতু অভিনন্দতি ইতিহি বৈষ্ণব অপরাধ তস্য কারণে পততানি শট। বৈষ্ণব দেখে আনন্দ পেলে না, প্রাণে সন্তুষ্টি সুখ পেলে না, তাহলে তুমি জানবে ওনার কাছে নির্ঘাত তোমার অপরাধ হয়ে গেছে।
তাই কৃষ্ণ দর্শন আর কৃষ্ণ ভক্ত দর্শনে নেত্রকে সার্থক করবে। একাদশী মুখ দিয়ে কৃষ্ণ নাম কৃষ্ণ কথা পারলে কীর্তন করবে, কর্ণে কৃষ্ণ কর্ণামৃত দান করবে, নাসিকাতে শ্রী গোবিন্দ চরণে চন্দন তুলসী অর্পিত হয়েছে, সেই নির্মাল্য সুগন্ধি প্রসাদ নাসিকাতে বারবার আঘ্রাণ করবে, কপলে গুরু বৈষ্ণব গোবিন্দকে প্রণাম করবে, বক্ষস্থলে গোবিন্দকে জড়িয়ে ধরবে, সজাতীয় ভক্তকে রসিক ভক্তকে আলিঙ্গন করে চরণোদ্বয়কে ভগবত মন্দির পরিক্রমায় নিরন্তর বৃন্দা পরিক্রমায় আদিতে ব্যবহার করবে, হস্তদ্বয়কে করতাল বা হাতে তালি দিয়া হরিনামে ব্যস্ত রাখিবে, অথবা হস্তদ্বয়ে গোবিন্দ সেবা করবে, ভক্ত সেবা দিবে, অর্থাৎ সর্বাঙ্গে একাদশীতে গোবিন্দ সেবা করবে। চক্ষু, কর্ণ, নাসা, জিহ্বা এবং ত্বক, ত্বকে ভক্ত আলিঙ্গন, জিহ্বায় হরিনাম, চক্ষুতে গোবিন্দ কৃষ্ণ ভক্ত দর্শন, নাসিকায় তো বললাম ইত্যাদি। এই কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়, আর যে বললেন ওই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমরা একাদশীতে কি করবেন সেটাই আস্বাদন করছি। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এই যে রিপুগুলি আছে আমাদের শরীরে, এগুলোকেও একাদশীতে যথাযথ জায়গায় রেখে একাদশী করার নাম হচ্ছে একাদশী ব্রত। এগুলোকে কোথায় রাখতে হয়? অপূর্বভাবে প্রেম ভক্তির মহারাজ ঠাকুর মহাশয় জানিয়েছেন এগুলোকে একাদশীর দিনে সব দিনই কোথায় রাখতে হয়। একাদশীতে তো রাখতেই হয়। কোথায় রাখবেন বলে কাম কৃষ্ণ কর্মার্পণ, কৃষ্ণ সেবায় কামটিকে নিয়োজিত করবে। মানে আমি যা চাইছি, কাম মানে চাওয়া, একটু আগেই বলেছি, সেটা কৃষ্ণ সেবায় ব্যবহার করে দেবে। কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত বিদ্বেষী। আর যে আমার রাগ হয়, ওই রাগটা যারা ভক্ত নিন্দুক, বৈষ্ণব নিন্দুক, বৈষ্ণব অপরাধী, যারা বৈষ্ণব নিন্দা করে, ওই রাগটা ঠিক ওনাদের প্রতি ব্যবহার করবে। রাগের ব্যবহার দেখিয়েছেন, যদি তোমার খুব রাগ হয় তাহলে বৈষ্ণব বিদ্বেষীর প্রতি রাগ তুমি ব্যবহার করবে, করতে বলছে। ক্রোধ ভক্ত বিদ্বেষী। আর লোভ, যে আমার এত লোভ হয়, সেটা বলে লোভ সাধুর সঙ্গে হরি কথায় রাখবে। লোকটি কোথায় থাকবে না সাধু সঙ্গে আর গৌর গোবিন্দ কথাতে রাখবে। মদ কৃষ্ণ গুণগান, মদ মানে আসক্তি, মদ মানে আসক্তি কোথায় রাখবে? কৃষ্ণ গুণগান, কৃষ্ণের গুণগাথা গাইব, অথবা অহর্নিশ মনে মনে চিন্তন করিব, এখানে মদটি রাখবে। মোহ ইষ্ট লাভ হবিনি, মোহ মানে অভিলাষা, মোহ মানে প্রত্যাশা, মোহ মানে আমি যা চাই, সেটা কোথায় রাখবে? ইষ্ট লাভ হবে, মানে আমার ভাগ্যে কি নিতাই চরণের দর্শন হবে। সচৈতন্য কিম্মে পুনরপি দৃশ্যয়াশ্বতী পদ, সেই শ্রীমন মহাপ্রভু কলি পাবন অবতারী, তিনি কি আমাকে একবার দর্শন দিবেন? মোহ ইষ্ট লাভ হবে। শ্রীমতী রাধা রানী আমাকে কি তার নিকুঞ্জে সেবায় রাখবেন? আমি তো সেবার কিছু বুঝি না, জানি না। আচ্ছা, শুনেছি উনি মরা শিয়ালকেও কুঞ্জে নিয়ে গেছে, শুনেছি পাঞ্জাবি পাগলা ভদ্রলোককেও তিনি নিকুঞ্জে নিয়ে গেলেন, আমাকেও কি ওই প্রকার তার নিকুঞ্জে সেবায় কি রাখবেন? এই যে মনে মনে প্রাণে প্রাণে এই যে অন্তরে অভিলাষগুলি জাগছে, একে মোহ বলা হয়। ইষ্ট লাভ হবে, এটা ইষ্ট মানে ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে আমার মনটি সব সময় চিন্তিত থাকে। যেন আমি চিন্তা করি আমার ছেলের কি হবে, আমার টাকা ইনকাম কি করে বাড়বে, হ্যাঁ, আমার আর্থিক উন্নতি কি করে হবে, সংসারে উন্নতি, এই যে চিন্তাটি,
এটি বিষয়ী লোকের যেই প্রকার বিষয়ে দেখা যায়, সাধকের এই চিন্তাটি সর্বক্ষণ হবে কোথায়, যে আমি কি করে আমার স্বীয় গুরুদেবের হাত ধরে ওই রাধা গোবিন্দের কুঞ্জলীলায় প্রবেশ করব। এই দেখুন, এই সাধকের লক্ষ্য। সাধকের এটা স্বাভাবিক চলবে। যদি হচ্ছে না, তাহলে জানবেন আপনি ভজন থেকে এখন অনেক দূরে আছেন। সারাদিনে কি এই কথাটি আবৃত্তি আপনার মন একবারও করে যে আমার ভাগ্যে গুরুদেবের হাত ধরে কুঞ্জে প্রবেশ হবে কি? তাহলে হয়। বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমা করতেন, কিছুদিন আগে ক্যান্সারে দেহ রাখলেন শ্যামসুন্দর বাবা। এই নিয়ম সেবা পরে পরে দেহ রাখলেন উনি। ওনার নাম শ্যামসুন্দর বাবা, গৌড়ীয় বৈষ্ণব। এই 3-4 মাস আগে দেহ রাখলেন। প্রত্যেক দিন 3 বার করে গিরিরাজ পরিক্রমা করতেন। 21 কিলোমিটার গিরিরাজ 3 বার, মানে 63 কিলোমিটার। আচ্ছা, হেঁটে হেঁটে করতেন না, হাতে মালা নিয়ে যেন দৌড়চ্ছেন। দৌড়ে দৌড়ে গিরিরাজ। একবার হয়ে গেল, রাধাকুণ্ড স্নান করলেন, মিনিট 5 কুণ্ডে বসলে, আবার পায়ে কাপড় বেঁধে নিলেন যাতে পায়ের ধুলা কেউ না নিতে পারে, আবার মালা ধরে আবার গিরিরাজ শুরু হয়ে গেল। আবার কুণ্ড স্নান, 3 বার রাধাকুণ্ড স্নান অপতিত, 3 বার করে গিরিরাজ পরিক্রমা। ঝড় বৃষ্টি প্রকৃতি যেই হোক, নিয়ম নিষ্ঠা তিনি ছাড়েন না বাবা। এমন সাধক, উচ্চ কোটির, সকলের সম্মানীয়। তেনার শরীরে এই ব্যাধি দেখা দিল এবং এই ব্যাধির মাধ্যমে তিনি নিত্যলীলায় প্রবেশ করে গেলেন। এখন প্রবেশ করে গেলে আমার আচার্যদেব বলতেন, আমার গুরুদেবের বাক্য যাকে তুমি দেখছো, বলতেন, দেখ বাবু, যদি ভজন পূর্ণ হয়ে যায়, খুব মন দেবেন, একবারই বলবো, যদি ভজন পূর্ণ হয়ে যায়, পূর্ণ মনে করছো, ভজনও তো একটা পড়াশোনা। ভজনও কিন্তু মা পড়াশোনাও। যেমন পড়াশোনার একটা আছে, যেমন ওই বলে যে PhD পর্যন্ত পড়ে নিলে তারপরে আর নাকি পড়া নয়, পড়া শেষ। ভজনেরও পড়া আছে। রূপ গোস্বামী দেখিয়ে দিয়েছে আদৌ শ্রদ্ধা। এই শ্রদ্ধার থেকে পড়াশোনা ভজনে শুরু হয়। শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, ভজন প্রয়াস, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এবার দেখো নাও তুমি কোন স্তরে আছো। শ্রদ্ধার থেকে আরম্ভ করে অন্তিমে প্রেম। মোট 9টি ক্লাস আছে। এই 9টি ক্লাস কিন্তু পড়াশোনা করতেই হবে, করতেই হবে। আপনাকে দেখে নিতে হবে আমি কোন ক্লাসে। আমি তো এখনো শ্রদ্ধাতেই আসতে পারি, আমার এখনো শ্রদ্ধাই হয়। হ্যাঁ, শ্রদ্ধা আপনার নাই? না, আমার নেই। শ্রদ্ধা শুনলে তবে তো বুঝবেন শ্রদ্ধা মানে কি। শ্রদ্ধা মানে হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা। দেখুন, মিলিয়ে দেখুন, শ্রদ্ধা মানে নেই, আপনার হয়তো আছে, আপনার নিশ্চয়ই আছে। শ্রদ্ধা মানে শাস্ত্রীয় শ্রদ্ধা। শাস্ত্র যা বলেছেন সেটা অক্ষর অক্ষরে যারা মানেন তার শ্রদ্ধা আছে। শাস্ত্র কি বললেন? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। সনাতন গোস্বামী পাদের বাণী। শাস্ত্র বললেন আমাকে উদ্ধার করার জন্য নন্দসুত গুরুমূর্তি ধারণ করে এসেছে। আমি, আমার গুরুদেব যে নন্দসুত, এই জ্ঞান, এই বোধ, এই বুদ্ধি আমার নেই। যখন নেই, তাই আমি আগে হাত তুলে বলেছি আমার শ্রদ্ধা। আমি কি বলবো? ঠিকই বলেছি, আমি তো ঠিকই বলেছি। আপনার আছে, আপনি দণ্ডবোধ নিন। আমার নেই, তাই আমি আগে হাত তুলে দিলাম। আমার শ্রদ্ধা কোথায়? আমার নামে বিশ্বাস নেই। গুরু যে স্বয়ং ভগবান, কৃপা ঘন মূর্তি এসেছে, ওই জ্ঞান বোধ আমার স্থায়ীভাবে নেই বাবা, আমি বিশ্বাস করি আমার। তাহলে শ্রদ্ধাতেই উঠতে পারেন। এখন প্রেমে পৌঁছবো, সে তো 9 ক্লাস গো, কঠিন আছে। সোজা বলে দিচ্ছি,
সহজ নয়, কঠিন আছে। যেখানে ছিলাম ওটা বলে দিই। আমার প্রভু বলতেন যদি ভজন পূর্ণ হয়ে যায়, মানে ক্লাসগুলো যদি পেরিয়ে যায়, তাহলে দেহ রাখলেই তাকে এক পক্ষ কালের মধ্যেই তুমি বৃন্দাবনে আবার দর্শন পাবে। শ্যামসুন্দর বাবা দেহ রাখলেন এক পক্ষ কালের মধ্যে। এক ভক্ত যে ওনার সাথে গিরিরাজ পরিক্রমা করতেন, উনি বড় বিরহী হয়ে গেলেন, ভক্তি করতেন ওনাকে, দুঃখ কষ্টে রয়েছে। এক পক্ষ মানে 15 দিন হয়, যে পরিক্রমা করতেন বড় কষ্ট পেলেন, বাবা চলে গেলেন। রাধা কুণ্ডে সেদিনে তিনি স্নান করে উঠলেন, যেমন প্রতিদিন উনি উঠতেন। স্নান করে যে উঠেছে ভক্তটি, দেখছেন তেনার সম্মুখে উনিও স্নান করে রীতিমতন নিজের ওই কৌপিনটা বাঁধছেন। বিশ্বাস করতে পারলেন না। বাবা আপনি? বলে হ্যাঁ আমি আছি তো। বাবা আপনি তো দেহ রাখলেন। বোকা, বৃন্দাবন ছেড়ে আমি কোথায় যাব? আমি তো ব্রজেই আছি। বাবা আছে? বলে হ্যাঁ দেখ না, তুই স্নান করলি, আমিও স্নান করলাম। 15 দিন আগে তোর হাত ধরে তো স্নান করেছি, আজও করেছি। বাবা এখন কি করবে? বলে এই তো একবার গিরিরাজ পরিক্রমা হয়ে গেল, আবার এই স্নানটা করে আবার যেমন করতো আবার গিরিরাজ পরিক্রমা চলে যাবে। বাবা তাহলে আমি কি করবো? এ বিস্ময় প্রকাশ করছি, বুঝতে পারছে না। বাবা আমি তাহলে আমার জন্য আদেশ করুন, আমি কি করব? কি করবি? মালা ধর, নাম কর, হরিনাম কর, বুঝলি? হরিনাম কর। আর যে হরিনাম কর বলেছেন অমনি মাথা নত করেছেন ভক্তটি, বাবাকে প্রণাম করবে। মাগো যেই প্রণাম করতে গিয়েছেন, প্রণাম করে উঠেছেন, দেখছেন বাবা নেই। যাকে প্রণাম করছেন এত কথা বললেন, তারপরে নিমিষে নেই, ওখানেই নেই। চাক্ষুষ দেখলেন দিন দুপুর বেলায় রাধা কুণ্ডে, তারপরেই দেখতে পাচ্ছেন বাবা। প্রভু বলেছিলেন এর মানে কি? এর মানে প্রাপ্তি হয়ে গেছেন, এর মানে নিত্যলীলায় প্রবেশ করে গেছেন, এর মানে শ্রীমতী রাধারানী কুঞ্জের সেবায় নিয়ে নিয়েছে। এবার যদি এগুলো শুনে আপনার লোভ হয়, এখন যে নিয়ম নিষ্ঠার সাথে গিরি গোবর্ধন প্রতিদিন 3 বার পরিক্রমা করবে, 3 লক্ষ হরিনাম করবে প্রতিদিন, তো সে কুঞ্জে যাবে না তো কি আমি যাবো? আমার 16 ফেরাই নামমালা হয় না, আর নিষ্ঠার কথা তো ছেড়েই দাও, আমি যাবো নাকি? আমার তো হবে না, আমি তো নাটক করেই জীবন শেষ হয়ে যাবে, শুধু অভিনয়। আমি আমার কথা বলছি, শুধু অভিনয় আর নাটক। ভজনের ভ পর্যন্ত আজকে করতে পারি, জীবনটা কায়দা করতে করতেই আমার ফুরিয়ে গেল। নিজের দোষ। আমার প্রভু আমাকে কায়দা করতে বলেন, আমি কায়দাটা খুব করে গেলাম, মানে প্যাঁচ, সরল হতে পারলাম না, আত্মচিন্তন করলাম না, একবার ভেবে দেখলাম না যেটা তোমার করা কর্তব্য না, এগুলো আমি করব না। আমার কথা বলছি আর কি, দুর্দৈব আমার বাবা, দুর্দৈব ঈদৃশং ইহজনী না অনুরাগ। সব জেনে শুনেও বিষ খেয়েছি, জানিয়া শুনিয়া বিষ খাই নাই, আমার অবস্থাই হয়েছে। প্রাপ্তি হলেন, কুঞ্জে গিয়েছেন, দর্শন দিন। যদি প্রাপ্তি হন তাহলে এগুলো কিন্তু হবেই, দর্শন দিবেন। যদি না দেন প্রাপ্তি হবে। হরে কৃষ্ণ। হরে রাম 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 হরে। এই দেখুন মহাপ্রভু চরিতামৃতে যখন রায় রামানন্দের সাথে আলোচনা করছিলেন, প্রভু কহে পরশ্লোক সাধ্যেরও নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভুকে বললেন যদি প্রভু কেউ স্বধর্ম আচরণ করে তাহলে তার বিষ্ণু ভক্তি। স্বধর্ম আচরণ মানে ওই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র বাবা, এই 4টি বর্ণাশ্রম এবং ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ অথবা সন্ন্যাস, এই 4টি যে আশ্রম আছে,
এগুলি যদি কেউ শাস্ত্রসম্মতভাবে কর্তব্য কর্মের উপদেশের মাধ্যমে আচরণ করে তাহলে একে স্বধর্ম আচরণ বলা হয়। নিজ আশ্রমে থেকে ধর্ম যারা করছেন তারা স্বধর্ম আচরণ করছেন। এইটি যদি কেউ করেন তাহলে জানবে তার বিষ্ণু ভক্তি লাভ হবে। আচ্ছা, বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি কি এক? বলেন না, বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি কিন্তু এক। কারণ আমরা শাস্ত্রে পাই অনেকগুলি বিষ্ণু আছে কিন্তু অনেকগুলি কৃষ্ণ নেই। আমরা সকলেই জানি বিষ্ণু অনেক তত্ত্ব আছে, বিষ্ণু তত্ত্ব একাধিক আছে। চরিতামৃতে মহাপ্রভু দেখিয়েছে কৃষ্ণ একজন অবতারই, তিনি অবতার নন। তাই প্রণাম মন্ত্র বলতে গিয়ে লক্ষ্য রাখবে যে তুমি কি বলছো। আমরা বৃন্দাকে অনেকেই বলি বিষ্ণু ভক্তি প্রদায় দেই, খেয়াল করবেন অনেকে বলেন বলাতে দোষ কিছু নাই, তবে এই বলাতে কোনো গুণ নাই। দোষ তো কিছু নেই, বিষ্ণুকে কি অন্য কিছু বলা যাবে? ঠিকই রয়েছে কিন্তু গুণ নাই। তো বৃন্দাকে বলতে হয় কৃষ্ণ ভক্তি প্রদায়। অনেকে বলে বই যেমন পড়েছেন সেরকমই বলে দেয়, মানে জীবনে গুরু ঠিক করতে পারেন, বই পড়ে বলছেন ভুল হয়ে যাবে। ছেলে নিজে বই পড়ে বিদ্যার্থী হতে পারবে না, মাস্টারের কাছে পড়লে তবে শিক্ষার্থী বিদ্যার্থী হবে। তো গ্রন্থগুলো গুরু বৈষ্ণবের কাছে জেনে নিয়ে পড়ে বললে তবে কৃপা হবে। নিজের থেকে কিছু একটা পড়ে মুখস্থ করে বললে বিপদে পড়বে। তো বলতে হলে এটাই বলতে হয় কৃষ্ণ ভক্তি প্রদয় দেবী সত্যবতী নমো নমঃ। যদি তুমি কৃষ্ণ ভক্ত তাহলে তুমি কৃষ্ণ ভক্তি চাইবে। এই প্রকার বর্ণাশ্রম ধর্মে স্বধর্ম আচরণ পালন করলে বিষ্ণু ভক্তি হয়, এই কথা রায় রামানন্দ বলে দিলেন। এখানে বলতে চাইছেন যে বিষ্ণু ভক্তি পুরুষার্থ অথবা সাধ্য বস্তু। ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা করাই হচ্ছে বিষ্ণু ভক্তি। এখান থেকে আরম্ভ করলেন মহাপ্রভু বললেন এহ বাহ্য আগে কহ আর রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার। স্বধর্ম আচরণ এটা বাহ্যিক কথা, মানে বাইরের কথা। তখন তো রায় বললেন প্রভু তাহলে বলছি কৃষ্ণের কর্মটি অর্পণ করে দিলে এইটি সাধ্য সার। ওই যে গীতায় বললেন যৎ করোষি যৎনাসি যজ্জুহোষি দাদাসি যৎ যৎ পশ্যসি কৌন্তেয়ে তৎ কুরুষ্ব মদর্পণম। তুমি যাই করবে অর্জুন, তুমি যে কিছু কাজ করবে, যে ভোজন করবে, যা কিছু যাগযজ্ঞ, যা কিছু দান করবে, তুমি সবকিছু আমাকে অর্পণ করে দেবে। তৎ কুরুষ্ব মদর্পণম। প্রভু কহে ওহ বাহ্য আগে কহ আর। এটা বাহ্য কথা। কেন বাহ্য কথা? এই জন্য কারণ এখানে চাইতে হচ্ছে তবে তুমি দিচ্ছ, নিজের থেকে দিচ্ছ না, এই জন্য এটি বাহ্য কথা। এই যে ভগবান হাত পেতে চাইলেন তুমি যাই করবে সব তুমি আমাকে এটা চাইলে, এই চাওয়াতে কিন্তু সকাম ভক্তি হলেও মহাপ্রভু যেটা শুনতে ইচ্ছে করছে নিষ্কাম ভক্তি, সেটি এখানে পাওয়া যাচ্ছে। বলো জয় নিতাই, জয় নিতাই। মহাপ্রভু বললেন এর পরে আর কিছু থাকলে, তখন তো রায় বললেন স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। কর্মার্পণের পরে বললেন স্বধর্ম ত্যাগ। প্রভু স্বধর্ম ত্যাগ করতে হবে, মানে দেখুন স্বধর্ম আচরণে যে বিষ্ণু ভক্তি হয় প্রথমে বললেন, এখন কি বলছেন স্বধর্ম ত্যাগ। মানে এইটা মানে বুঝতে আছে, মানে উপরের দিকে উঠছেন, আরো উপরে চলে স্বধর্ম ত্যাগ। স্বধর্ম ত্যাগ করো বললে ত্যাগ করতে হবে আজ্ঞা এবং গুণান দোষান মায়া দিষ্টান অপি শতান ধর্মান সন্তজ্য
যৎ সদ্বান মাং ভজেত সচ সত্তমঃ। এই যে ভাগবতের প্রসিদ্ধ বাক্য, ভগবান উদ্ধবকে বলছেন, উদ্ধব, বেদাদি ধর্মশাস্ত্রে আমি যা আদেশ করেছি তার দোষগুণ সম্যকরূপে অবগত হয়ে নিজে সমস্ত ধর্ম পরিত্যাগ করে যে আমার ভজন করে সে ব্যক্তিকে তুমি সাধু শ্রেষ্ঠ বলে জানো। আজ্ঞা এইব গুণান দোষান ময়া দিষ্টান পিশকান ধর্মান সন্তজ্জ যো মাং ভজেত সচ সত্তমঃ। ধর্ম ছেড়ে দিয়ে যদি কেউ আমার ভজন করে তাহলে তাকে সাধু শ্রেষ্ঠ, সত্তম সাধু শ্রেষ্ঠ বলে যায়। ধর্ম ছেড়ে দেবো, লোকে কি বলবে? আপনি তো বললেন ধর্ম আচরণ, বললে ধর্মটা যদি আমার জন্য ছাড়বে তাহলে লোকে তোমাকে কেউ কিছু। আমি ধর্ম অন্যের জন্য ছাড়তে বলছি না, গোপীরা ধর্ম আমার জন্য ছেড়েছিল, তাই গোপীকে পতিব্রতা বলেছে। একজন সতীর ধর্ম কি? সতীর ধর্ম হচ্ছে না যে সতী যাকে বিয়ে করেছে পতিকে, পতি সেবাই তো সতীর ধর্ম না। কিন্তু গোপীরা নিজের গৃহে পতিকে ছেড়ে কৃষ্ণ সেবা করতে রাসে চলে এলেন। এতে কি অপরাধ হলো? এতে কি পাপ হলো? এতে কি সতীত্ব গেল? বলে না না না, সতীত্বের ফল কি? একজন সতী পতি সেবা করছে, ওর ফলটা কি আছে? ওর ফলটা হচ্ছে যাতে পরম পতিকে পাওয়া যায়। তো বাড়িতে পতি সেবা ঠিক মতন করেছে বলেই তো আজকে রাসে পরমপতি গোবিন্দকে পেয়েছে। সতী পতি সেবার ফল, পরম ফল গোবিন্দ চরণের প্রাপ্তি হয়ে গিয়েছে। তাহলে এতে গোপীর মহিমা বাড়লো। একই ভাবে ধর্ম যে ছাড়তে বলছে কোন ব্যক্তি মহাপুরুষের জন্য নয়। গীতায় বললেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ। লক্ষ্য করুন, বলছেন আমার চরণে একমাত্র শরণাপন্ন হয়ে যাও। আর আমার চরণে শরণাপন্ন হওয়ার জন্যই আমি তোমাকে সর্বধর্মান পরিত্যাজ্যং, সকল ধর্ম ছাড়তে বলছি, অন্য কারণে নয়। তুমি আমার জন্য ছাড়লে এতে দোষ হবে না, এটি মহান গুণের কথা হবে। তাই ভগবানের জন্য ছাড়তে হবে। ছাড়াটাই তো ভজন। ছাড়তে না পারলে ভজন হবে না। সংসারের সুখ যদি ছাড়তে না পারো ভজন হবে না। অর্থের মোহ, বিষয়ের মোহ, লালসা যদি ছাড়তে না পারো তাহলে গৌরের চরণ প্রাপ্তি হবে। এই জগৎকেই ভালো লাগছে তাহলে ভুলে যান ভগবানকে ভালো লাগবে না। পরিষ্কার কথা। আমার সংসারেই মন আটকে আছে, তাহলে আমার ভাগ্যে লীলা স্মরণ মনে আর কোনোদিনই কি করে হবে? একটা তো সংসারে আটকে রেখেছি, সংসারে মায়া জালে তাকে জড়িয়ে রেখেছি, আর কুঞ্জে কি হচ্ছে আমি জানবো কি করি? ওই মনেই তো ওইটা করার কথা ছিল, করতে পারি। বাবা ত্যাগ করতেই হবে, বিনা ত্যাগে হবে না। যেমন ত্যাগ করতে বলছে, সব ত্যাগ করে আমার চরণে শরণাপন্ন হয়ে যায়। গীতার এটাই তো সর্বজন সুসিদ্ধান্ত বাক্য ভগবান, যে সর্বধর্মান পরিত্যাজ্য মানে ত্যাগ করে। পরিত্যাগ মানে এখানে পরি শব্দটা দিয়েছেন, মানে এটা ব্যাখ্যা আছে চক্রবর্তী পাদে। পরি মানে এমন করে ত্যাগ যেটা আর কোনো জন্মেও আমি গ্রহণ করব না। মানে এই ছাড়লাম দিয়ে আবার ধরে নিলাম তা বললে হবে। মানে আমি ধরুন বাবাজি হয়ে গেল, বাবাজি হয়ে যেখানে এক বৃক্ষতলে চানাচর্পণ করে গৌর গোবিন্দের ভজন করার কথা ছিল তা না করে আমি বাবাজি হয়ে পাঠ কীর্তন করে ধরুন বহু শিষ্য করে নিলাম। তাদের দেখাশোনা করার জন্য তাদের কাছ থেকে প্রণামী নিয়ে আমি বাবাজি একটা ঘর, মন্দির, দেবালয় করে নিলাম। 4-5টা গ্যাস সিলিন্ডার, 8-10 জন সেবক করে নিলাম। সেখানে 20-30 জনের প্রতিদিন রান্না রসই হচ্ছে, তাদের খাওয়া দাওয়া, তাদের ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি লয়ে আমি বাবাজি হয়ে ব্যস্ত হয়ে পড়লাম। যেখানে আমার কথা ছিল ছেঁড়া কাঁথা নেড়া মাথা, সেখানে আমি বাবাজি হয়েই ধরুন 3-4টা ব্যাংকে আমার টাকা রাখা আছে। যদি এই রকম ছেড়েছেন আপনি, তারপর আড়ালে লুকিয়ে এইভাবে ধরে রেখেছেন, তাহলে এর থেকে তো মরে যাওয়াই ভালো। প্রেম
কারণ এটা অভিনয় হয়ে গেল, নাটক হয়ে গেল। তুমি জগৎকে ফাঁকি দিতে পারবে, কিন্তু ভগবানকে আজ পর্যন্ত কেউ ফাঁকি দিতে পারে না। যা নাই ব্রহ্মাণ্ডে তা আছে আমার এই ভাণ্ডে। এই ভাণ্ডটাকে ফাঁকি দিবে কি করে মা? এটি তো আমাকে একান্তে বসে, আমার কথাই বলছি, স্বীকার করতেই হবে যে আমার কটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কত ব্যালেন্স আছে, আমার মন কোথায় থাকে, আমি সারাদিন কি চিন্তা করি, আমি কি কি ত্যাগ করি, সেগুলো আমাকে একান্তে বসে বিচার করতেই হবে। আর বিচার না করলে ভজনে উন্নতি হবে না। এই প্রকার ত্যাগের কোনো অর্থ মানে কিছু হয় না। আপনি লক্ষ্য করবেন এরকম বহু ত্যাগী আপনি দেখতে পাবেন, যারা ত্যাগ আছিলায় করে আরো অধিক করে ভোগ এবং সঞ্চয় করে নিয়েছে। তাহলে যদি এটাই হতো, তা ষড় গোস্বামী পাদ এটাই করতেন। তিনি তো করেন না। সনাতন গোস্বামী গৌরাঙ্গ চরণে আসছে, গৌর গোস্বামীপাদকেও পরীক্ষা নিয়েছে। ঈশান বলে সেবক ছিল গোস্বামীপাদের সঙ্গে, একটি সোনার মোহরকে সে সঙ্গে করে রেখে নিয়েছে। সনাতন গোস্বামী আসছিলেন পথে, এক দস্যু ভয়ঙ্কর ডাকাত সে ভদ্রভাবে গোস্বামীপাদকে নিজের ঘরে ডেকে আতিথ্য প্রদান করলেন। সনাতন গোস্বামী বিচক্ষণ, সঙ্গে সেবক রয়েছে, 22 লক্ষ স্বর্ণমুদ্রা সব রেখে এসছেন, কিচ্ছু সঙ্গে আনেন নাই। চরণে পড়েছিল সম্বন্ধী হয়, তাকে সঙ্গে নিয়ে আসছেন, সেই একমাত্র সঙ্গে রয়েছে। সে আতিথ্য করছে, খুব প্রসাদ পাওয়ালো, খুব যত্ন আদর করছে, বলে আজ রাত্রে বা সেখানেই হোক, রাত্রিবেলার পরে ছেড়ে দেব। সনাতন গোস্বামী মনে মনে ভাবলেন, এ ভদ্রলোককে আমি চিনি না, জানি না, ইনি আমাকে ঘরে ডেকেছে, আমাকে প্রসাদ পাওয়াচ্ছে, আমার জন্য মিষ্টি মিষ্টি কথা বলছে, নিশ্চয়ই কোনো রহস্য আছে। কেন এত সুন্দর ব্যবহার করছেন যাকে আমি চিনি না? এবং তো পরে ওই শানকে জিজ্ঞাসা করে যে, হ্যাঁ রে, তুই তো আমার সঙ্গে এসেছিস, তুই কোনো স্বর্ণমুদ্রা সঙ্গে আনিস নাই তো? তো ও বলে দিল, গুরুদেব, আমি সঙ্গে 8টি স্বর্ণমুদ্রা এনেছি। বলে ওই জন্য দেখ এত আমাদের খাতির করছে, মানে ওইগুলো আমাদের নিবে, শীঘ্রই বার করেছে। সনাতন গোস্বামী রাত্রিবেলায় ওই যে বাড়িতে আতিথ্য স্বীকার করেছিলেন তাকে বললেন, এই নেই, এগুলো আপনি রাখুন, এগুলো থাকলে আমি বিপদে পড়বো, ঘুরিয়ে বললেন। তো উনি পরিষ্কার বলেছেন, কি বলছেন, চরিতামৃতের থেকেই বলছি, উনি বললেন যে আপনাদেরকে এই জন্য আমি বাড়িতে আজকে ডেকেছিলাম, আপনি যখন দিলেন তাই নিষ্কপটে বলছি, আমি আসলে ভদ্রলোক নয়, আমি একজন ডাকাত। আমি এই প্রকার যাদের কিছু আছে গুপ্তচর দিয়ে জানতে পেরে যাই, পথিকদেরকে ঘরে ডাকি, ভালো মন্দ খাওয়ায়, তারপর তখন যারা ঘুমিয়ে যায় তখন তাদেরকে হত্যা করে তাদের জিনিস আমি নিই। আপনি যখন নিজেই দিয়েছেন তাই আপনার প্রতি আমার একটা দয়া উঠেছে, আপনি ভদ্রলোক, তা আমি নেব না, এটা আপনি রেখে। সনাতন গোস্বামী বললেন, দেখুন, আপনি যদি নেবেন না, আজ আপনি তো ভদ্র হয়ে গেলেন, এরপরে আমি আবার এটা নিয়ে বেরোলে আবার যে কোনো ভদ্রলোক পাবো এর কোনো গ্যারেন্টি তো, কাজে আপনি নিয়ে নিন, আমার লাগবে না। তো সেবককে বললেন, দিয়ে দে। তো সেবক তখন একটু বদমাইশি করল, কি করলেন, 7টি দিলেন, একটি রেখে নিলেন, বললেন কাজে লাগবে। আমরাও তো এটাই বুঝি না, অর্থ ছাড়া আমাদের চলবে না, ও মনে করছে অর্থ ছাড়া চলবে না, একটি থাক, দিলেন না। সনাতন গোস্বামী পথে বিচার করলেন, নিশ্চয়ই কিছু আছে, বারবার লুকাচ্ছে। বললো, কি করে, সব দিয়ে এসছিস তো? বলল, গুরুদেব, একটা রেখেছি, 7টি দিয়ে দিয়েছি। সনাতন গোস্বামী সঙ্গে সঙ্গে বললেন, তুই আমার সাথে গৌর দর্শনের যাইবার যোগ্য না। ওকে রাখলেন, ও একটি স্বর্ণমুদ্রা নিয়ে থেকে গেল মা, ওর ভাগ্যে কাশীতে গৌর বদনের দর্শন হলো না। ইঙ্গিতটা কি মা? তুমি বলছো মনে মনে হয়তো যে আপনি কি বলতে চাইছেন। যারা একটু মন দিয়ে শুনলেন, আমরা ওইটাই বলছি
ত্যাগ না করলে গৌর চরণের প্রাপ্তি হবে না। আপনাকে ত্যাগ তো করতে হবে। ত্যাগের নামে ত্যাগী হয়ে আবার যদি জমা করলেন, তাহলে এই জায়গাটা কৃপা করে মনে রাখবেন, ওর ভাগ্যে একটি সোনার মুদ্রা থাকার জন্য তার কিন্তু গৌর দর্শন হলো না। কথার খাতিরে ও যদি ওটাও দিয়ে আসতো, তাহলে আজ সনাতন গোস্বামীকে কাশীতে গৌর আলিঙ্গন করে যে শিক্ষাগুলি বসিয়ে দিলেন, সেটা কিন্তু ওরও শ্রবণ আস্বাদন হতো। কেন হলো না? বলে ওই ত্যাগটা করতে পারে না। ত্যাগ তো এক না একদিন বাবা করতেই হবে। ত্যাগ না করলে পাবেন কি করে? আরে এই দেহটাই তো একদিন ত্যাগ করতে হবে, হবে না? শরীরটা ছাড়তে হবে না? হবে তো। তা যখন শরীর ছাড়বে, শরীরের সাথে সম্বন্ধী তারাও ছাড়া হয়ে যাবে। শরীর জাতীয় সম্বন্ধে যারা বাবা, এরাও ছেড়ে দেবে আপনাকে। ছাড়তেই তো এসেছি, ধরে তো কিছু রাখতেই পারবো না। শরীর যখন ছাড়বে, মাগো গৌর চরণে যদি যেতে চাও, তাহলে আস্তে 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 কি করতে হয়? এই বিষয়াদিকেও একটু একটু করে ত্যাগ করতে হয়। বলে কি দিয়ে ত্যাগ করবো? আমি তো পাচ্ছি না। চক্রবর্তী পাঠ বললেন, যদি ভজনটা বাড়িয়ে তুলো, তাহলে ত্যাগটা আপনি হয়ে যাবে। ভজন বাড়লে ত্যাগ হয়ে যাবে। ত্যাগের নিয়ম ভজন বাড়াতে হবে। ভজনের বৃদ্ধি হলে ত্যাগ আপনি হবে। একে যুক্ত বৈরাগ্য বলা। তাই গোস্বামী পাদ শিখিয়ে দিলেন, আমি সব ছেড়েছি, তাই গৌর পেয়েছি। চারটা ছেড়েছি তো ছেড়েছি, আর ধরবো না। কিন্তু ছেড়ে আবার ঠাট বাট ভোগ বিলাস রসই রন্ধন এগুলো যদি বলেন বৈষ্ণব সেবা, অতিথি সেবা, এটা নিষ্কিঞ্চন সাধুর কিন্তু কর্তব্য নয়। এটি গৃহস্থ ভক্ত করিবে। নিষ্কিঞ্চন ভক্ত যারা, তারা বৈষ্ণব সেবাদি নয়, স্বীয় ভজনের দিকেই লক্ষ্য রাখবে। গৃহস্থ কিন্তু খুব করে বৈষ্ণব সেবা করবে। কিন্তু বাবাজি একান্ত ভাবে নিষ্ঠার সাথে ভজন করবেন। এই পরিপাটিটি কিন্তু মহাপ্রভু সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। তো স্বধর্ম আচরণে হয়, প্রভু বললেন এই স্বধর্ম ত্যাগ। তারপরে প্রভু বললেন, এহ বাহ্য রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। জ্ঞান মিশ্রা ভক্তি হচ্ছে সাধ্য সার। প্রভু বললেন, এহ বাহ্য রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। জ্ঞানে ভক্তি বিশুদ্ধ হয় না, শুদ্ধ ভক্তি জ্ঞান মুক্ত হবে। ভক্তিতে প্রথমে জ্ঞানের দরকার আছে, কিন্তু ভক্তিতে যখন অধিকার হয়, তখন আর জ্ঞানের প্রয়োজন হয়। জ্ঞানটা কি প্রকার? বললেন, যেমন পাকা কলাতে খোসা, ওই খোসাটি হচ্ছে জ্ঞান। আমি যদি একটি পাকা কলা কিনি খাইবার জন্য, তুমি দেখবে ওটা চোপার সঙ্গেই দিবে, তাই না? খোসাটা কলার সাথে কেন থাকে? বলে ভেতরে কলা যেটি রয়েছে খাদ্যাংশ, সেটিকে সুরক্ষিত রাখতে কিন্তু খোসার দরকার আছে। এইরকম বিশুদ্ধ ভক্তিকে বিশুদ্ধ রাখবার জন্য বাইরে খোসার মতন জ্ঞানের আবরণের দরকার আছে। কিন্তু যখন ভক্তিতে প্রবেশ হবে, কলাটি খাইবে, তখন খোসাটি কিন্তু ডাস্টবিনে ফেলে দিতে হবে, ওটার আর গুরুত্ব নেই। কলা ছাড়ানো হয়ে গেল, এবারে খোসা ফেলে দাও। ভক্তিতে প্রবেশ হয়ে গেল, এবারে জ্ঞানের বিসর্জন দিয়ে দাও, তবেই ভক্তিতে অধিকার হয়। এই জন্য বিশুদ্ধ ভক্তিতে জ্ঞানের কোনো জায়গা নেই, প্রথমে দরকার আছে। এই জন্য আরম্ভ করলেন জ্ঞান মিশ্র। মহাপ্রভু বলবেন, এ উত্তমের পরে এগো, মানে জ্ঞান শূন্য। জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু কহে ও বাহ্য। এবারে রায় বললেন, প্রভু তাহলে বলছি প্রেম ভক্তি সাধ্য সার। জ্ঞান শূন্যের পরে বলছেন প্রেম ভক্তি সাধ্য সার। এই প্রেম ভক্তি যখন বললেন, মহাপ্রভু বললেন, এহ বাহ্য, বাইরে আরো ভেতরে আস্বাদনে ঢুকবেন। রায় বললেন, দাস্য প্রেম সর্বসাধ্য সার। এই যে দাস্য প্রেম বললেন, যখন বৃন্দাবনে ঢুকে গেলেন, এরপরে মহাপ্রভু বললেন এহ বাহ্য, তখন বললেন সখ্য প্রেম সাধ্য সার। এগুলো উত্তরোত্তর শ্রেষ্ঠ। সখ্য প্রেমের উপরেও মহাপ্রভু শুনতে চাইলেন। মহাপ্রভু কিন্তু বললেন, দেখো এই যে দাস্য প্রেম বলেছো, এটা বাহ্য বলা যাবে না। মহাপ্রভু এহ হয়,
যখন দাস্য প্রেম বললে গৌর বলছে এটা হয় হয় কেন বলছে বুঝতে, একটু আগেই বললাম দাস্য প্রেম মানে রায় রামানন্দ প্রথমে ঢুকলেন বৃন্দাবনে, বৃন্দাবনকে বাহ্য বলা যাবে না, ওটা তো হৃদয়। বলে হ্যাঁ এটা হয়, এইটি হয় মানে এইটি আমাদের কাম্য, এটা পেতে হবে। দাস্যের পরে বললেন সখ্য প্রেম সাধ্য, সখ্যের পরে বললেন বাৎসল্য, বাৎসল্যের পরে মহাপ্রভু বললেন এত উত্তম আরো এগাও। রায় বললেন গোপী প্রেম সর্বসাধ্য, গোপী প্রেম। মহাপ্রভু বললেন এ উত্তম, এইটা উত্তম, এর উপরে কিছু হয়। রায় বলে এর উপরে কিছু হয় প্রভু আমি তো জানি না। গোপী প্রেমে শিরোমণি হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী, ওইটাই তো আছে প্রভু, আর তো আমি জানি না। বলেন দেখো মনে পড়তে পারে এরপরে আর কিছু আছে নাকি? বলে প্রভু এরপরে আমার নিজের একটা লেখা ওই গোপী প্রেমের বিষয়ে গান আছে, ওইটা আমি বলছি, সুখ তোমার হবে কিনা আমি বলতে পারছি না, তবে আমি বলতে পারি। বলে বল। তো পহিল গিরাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বাড়ল অবদিন গেল, না সো রমন না হাম রমণী, দুহু মন মনোভাব পেশ হল জানি, এ সখী এ সব প্রেম কাহিনী, কান উঠামে কহবি কিছু বিছু রহ না জানি। রায় রামানন্দের নিজের গান তিনি গাইলেন, আর যেই গাইলেন এখানে রাধা কৃষ্ণের মিলনের গান, এটি যুগল মিলনের রস, এখানে বিশুদ্ধ রস পূর্ণ করা মাত্র মহাপ্রভু রায় রামানন্দের মুখটি চেপে ধরে চাপলেন। কেন এই জন্য চেপেছে যে রাধা কৃষ্ণের গুণগান গাইছেন তিনি সর্বোচ্চ, আর সেই রাধা কৃষ্ণই গৌর সম্মুখে বসে আছে, নিজেকে আর তিনি লুকিয়ে রাখতে পারবেন না। সেই ব্রজের ঠাকুর কানাই এবং রাধারানী যে এক হয়ে গৌর হয়েছে, না চাপলে ওটা প্রকাশিত হয়ে যাবে। কিন্তু চাপতে গিয়েছেন ততক্ষণে কিছুটা প্রকাশ হয়ে গিয়েছে, রায় রামানন্দ দেখে নিয়েছে। বলে প্রভু তোমাকে আগে সন্ন্যাসী দেখেছি, কিন্তু এখন দেখছি তোমার ভিতরে একটি তত্ত্ব আছে আর বাহিরে আরেকটি তত্ত্ব তোমাকে ঢেকে রেখেছে, ভিতরে কৃষ্ণ বাইরে রাধা। বলে দেখো রায়, এবার ঘোরাচ্ছেন কি করবেন, ধরা পড়ে গেছে। বলে দেখো রায় তুমি মহাভাগবত, মহাভাগবতের একটা স্বভাব হয়, তারা যেখানে তাকায় তাদের ইষ্ট দর্শন হয়। তাই আমার মতন সাধারণ সন্ন্যাসীর ভিতরে কিছু একটা তুমি দেখছো, এটা স্বাভাবিক, কারণ তুমি পরম বৈষ্ণব, আর কিচ্ছু না। রায় বললে প্রভু এই ভারী ভরি এইসব চালাকি চাতুরালি তুমি একটু দূরে রাখো, আমি তোমার ভিতরে অন্য কিছু দেখছি। বলে কি দেখছি? দেখছি কাঞ্চন পঞ্চালিকা, তাতে তোমার শরীরটা ঢাকা, মানে কোন অপূর্ব রমণী যা সোনার বদনী, তিনি তোমাকে আলিঙ্গন করে ধরে রেখেছে, তুমি তাকে জড়িয়ে রয়েছে, আমি এটাই দেখছি, এইটা কি? মহাপ্রভু বললেন দেখো ওই তো বললাম তুমি মহাভাগবত। না না প্রভু তুমি লুকোচ্ছ, আমি জানি তুমি হচ্ছ রসরাজ মহাভাব, এই দুই মিলে এক হয়ে সন্ন্যাসী হয়ে আমার সম্মুখে দাঁড়িয়েছ। প্রভু যদি শ্রবণ করিয়েছ, আমার মুখে নিজেই বক্তা হয়ে সবকিছু বলিয়েছ, তাহলে যে উদ্দেশ্যে আসা একবার আমাকে দর্শন দাও। বলে তুই তো আমাকে দেখছিস, এ তো সন্ন্যাসী দেখছি, তুমি ভিতরে যা সেইটা দেখতে চাই। তখন মহাপ্রভু হাসলেন, তবে হাসি দেখাইলেন রায় রামানন্দকে কি রসরাজ মহাভাব দুই একই স্বরূপ। রসরাজ মানে কৃষ্ণ ব্রজের ঠাকুর, আর মহাভাগবতী মানে শ্রীমতী, দুটো আলাদা হয়ে গেল। গৌরের অন্তরেই ছিলেন, দুটো পৃথক হয়ে গেলেন। যেই পৃথক হলেন রায় দেখলেন, দেখা মাত্র অজ্ঞান, জ্ঞান নেই, জ্ঞান হারিয়ে ফেললেন। মহাপ্রভু পরে জ্ঞান ফিরতে রায়কে বললেন রায় যা দেখেছ কাউকে বলো, ভেতরে রেখো, আর তোমার সঙ্গে পেয়ে তোমার সঙ্গ থেকে আমার বড় সুখ হয়েছে। রায় তুমি আর এখানে থাকবে না, তুমি আমার সাথে নীলাচলে চলে এসো, আমরা দুজনে একসাথে থাকবো, তুমি আমাকে কৃষ্ণ কথা বলবে, আমি শুনবো। রায় আসলে কে? রায়